নিশ্চিত্র ভোরবেলা গ্রামের মাঠ জুড়ে ধীরে ধীরে ফুটে উঠছে সূর্যের কোমল আলো। মাঠের চারদিকে ছড়িয়ে আছে স্নিগ্ধ কুয়াশার এক চাদর, যেন প্রকৃতি নিজ হাতে মাটিকে জড়িয়ে রেখেছে ভালোবাসায়। দূর থেকে ভেসে আসছে নানা জাতের পাখির কলতান, দোয়েল, শালিক, কাকাতুয়া, সবাই মিলে যেন নতুন দিনের গান গাইছে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু টুপটাপ করে পড়ে যাচ্ছে নিচে, মাটির বুকটা আরও কোমল করে তুলছে। এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছেন কৃষক হাশেম আলী। তার কাঁধে একটি পুরনো তোয়ালে, মাথায় একটি মলিন টুপি। গরু জোত দিয়ে জমিতে হাল দিচ্ছেন মন দিয়ে। মাটির প্রতিটি আচরণ যেন তার জীবনের গল্প বলে। মুখে ঘামের ফোঁটা টলটল করছে, কপাল বেয়ে গড়িয়ে পড়ছে গালের কিনারে, কিন্তু কোনো অভিযোগ নেই। চোখে মুখে সন্তুষ্টির ছায়া। তিনি জানেন এই মাটিই তার জীবনের মূল ভিত্তি, এই মাটির প্রতিটি দানা তার পরিশ্রমে ফলবতী হবে। গ্রামের অন্য প্রান্তে খড়ের ছাউনি দেওয়া ছোট্ট একটি কাঁচা ঘরের ভেতর রহিমা বেগম ব্যস্ত হয়ে পড়েছেন রান্নাবান্নায়। রান্নার হাঁড়িতে ধোঁয়া উঠছে, মশলার গন্ধে ভরে গেছে চারদিক। তিনি হাশেমের প্রিয় খিচুড়ি রেঁধে নিচ্ছেন, পাশে ছোট একটি ডেকচিতে ডিম ভাজা হচ্ছে কড়কড়ে করে। পাশে রাখা একটি মাটির হাঁড়িতে পানি সংগ্রহ করছেন। এই গ্রামে এখনো মাটির হাঁড়ির ঠান্ডা পানি সবার পছন্দ। রান্না শেষে পাটের তৈরি এক পুরনো ব্যাগে খাবার, পানির হাঁড়ি আর একখানা পাতলা গামছা গুছিয়ে নেন। মাথায় ওড়না দিয়ে মুখ আড়াল করে হাঁটতে শুরু করেন মাঠের দিকে। পথটা বেশ ধুলোমাখা, তবে পরিচিত। ধানগাছের কচি পাতায় হাত বুলিয়ে রহিমা এগিয়ে যান। মাঝে মধ্যে থেমে মাঠের প্রান্তে থাকা পাখিদের দিকে তাকিয়ে একটু হাসেন। বিয়ে হয়েছে প্রায় ২০ বছর, তবু এখনো যখন তিনি হাশেমের জন্য খাবার নিয়ে যান, একরকম নতুন আবেগ কাজ করে। হাশেম তখনও জমিতে হাল চাষে ব্যস্ত। ঘামে ভেজা মুখটা একবার তুলে দূরে তাকান। রহিমাকে দেখে হালকা এক হাসি ফুটে ওঠে তার মুখে, একরকম গর্বের, ভালোবাসার আর নির্ভরতার মিশেল। রহিমা কাছে এসে বসে বলেন, তোমার জন্য গরম গরম খিচুড়ি আনছি। হাশেম হাল ফেলে পাশে বসেন। দুইজনে খোলা আকাশের নিচে মাটির পাশে বসে খাওয়া শুরু করেন। কোনো প্লেট নেই, নেই কোনো চামচ, চাটুতে করে খাবার, হাতে নিয়েই খাওয়া। কিন্তু এই সাধারণ খাবারেই যেন রাজকীয় এক তৃপ্তি। খাওয়ার ফাঁকে ফাঁকে কথা হয় পাকাঘর বানানোর পরিকল্পনা, ছোট মেয়ের পড়াশোনার খরচ, আর বছর শেষে কিছু জমি কিনে নেওয়ার স্বপ্ন। মাঝে মধ্যে তারা হেসে ওঠেন, একে অপরের দিকে তাকিয়ে চুপ করে বসে থাকেন কয়েক মুহূর্ত। সেই নীরবতাও যেন ভালোবাসায় পূর্ণ। এই দৃশ্যটি অনেকের চোখে সাধারণ হতে পারে, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে এক অম্লীন সম্পর্কের গভীরতা। প্রেম, পরিশ্রম, সহানুভূতি আর একসাথে পথ চলার এক অপার গল্প। এটাই জীবনের সৌন্দর্য, সরল, সাদামাটা, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া। তুমি কি চাইলে আমি এটাকে গল্প বা ছোট গল্পের মতো করে সাজিয়ে দিতে পারি?